হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখো, আজকে আমি স্পেশাল ভাবে তোমাদের জন্য মজাদার একটা মাছের চচ্চড়ি নিয়ে এসেছি। এটা হচ্ছে কিসের চচ্চড়ি জানো? জানো না? এটা হচ্ছে স্পেশাল ইলিশ মাছের মরিচ কোলা। আমরা এটাকে বিখ্যাত ইলিশ মাছের মরিচ কোলা বলি। জানি না তোমরা কি বলো, তো আমরা এটা নোয়াখালীতে ইলিশ মাছের মরিচ কোলা বলি। তো বন্ধুরা, আজকে ইলিশ মাছটা কিভাবে আমি মরিচ কোলাটা দিলাম তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা কুচি। দেখো, আমি ইলিশ মাছটাকে ছোট ছোট করে টুকরা করে আগিয়ে নিছি। দেখো, চুলা একটা প্যান বসিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা, আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়ার চেষ্টা করবে, অথবা বেটে দেওয়ার চেষ্টা করবে, অথবা একদম লাল মরিচ যেটা আনাম শুকনো মরিচ, ওইটাকে রসুন দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করবে। তাহলে কিন্তু মরিচ কোলার স্বাদটা আরও বেড়ে যাবে। বুঝেছো বন্ধুরা? তো বন্ধুরা, এবার আমি কি করব, পেঁয়াজটাকে সুন্দরভাবে লেড়ে ছেড়ে একদম বাদামি কালার করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি বেশি পরিমাণে একটু রসুন দিয়ে দিলাম, কারণ এটার সাথে একদম আদা দিবা না, রসুন বাটা দিয়ে এই মরিচ পোলাটা তোমরা দিবা। তো দেখো, আমি রসুন বাটাটা সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম আমি পানি। তো অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি দেখো লবণ দিয়ে দিব, তারপর দেখো হলুদের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতন দিবা। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কাঁচা মরিচের সাথে আছে একদম ঝাল ঝাল লাগবে, মজা, অনেক স্বাদ লাগবে। কি যে মজা লাগবে তোমাদেরকে বুঝাতে পারবো না, খেলে বুঝতে পারতা। তারপর বন্ধুরা, এটার সাথে দিয়ে দিবে কি একদম মজাদার ভাবে একটু বাদাম বাটা দিয়ে দিবে, আরো মজা লাগবে, আরো টেস্টটা বেড়ে যাবে। তো বাদাম বাটাটা দেখো আমি দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে লেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মশলাটার গন্ধ একদম চলে যায়। ঠিক আছে বন্ধুরা, ভালো মতো কষিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা করে। তো দেখো বন্ধুরা, আমি ভালো মতো কিন্তু কষিয়ে নিতেছি, একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো, একদম লেড়ে ছেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার ভাজা ভাজা করা শেষ। ভাজা ভাজা করেছি বলে দেখো কালারটা কত সুন্দর এসেছে। তোমরা এরকম ভাজা ভাজা করে নিবে, তাহলে কিন্তু মরিচ যে ঝাল লাগে ওই ঝালটা কিন্তু অনেকটা কমে যাবে। বেশি পরিমাণে কিন্তু রসুন বাটা অবশ্যই দিবা। তো বন্ধুরা, এবার দেখো আমি দিয়ে দিব সেই বিখ্যাত জাতীয় ইলিশ মাছ। তো দেখো, আমি ইলিশ মাছটাকে ছোট 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 করে কেটে নিয়েছিলাম। এই ইলিশ মাছটাকে এখন আমি দিয়ে দিলাম। তো এইটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণে অল্প একটু পানি দিতে হবে, আর কিন্তু পানি কাজে একদম দিব না। বুঝতে পেরেছ? এটার নাম হচ্ছে কিন্তু ইলিশ মাছের মরিচ কোলা। এটার সাথে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। তো দেখো বন্ধুরা, আমার মাছটা কিন্তু একদম চচ্চড়ে চচ্চড়ে হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। দেখো কতটা লোভনীয় হয়েছে, কতটা মজা। এটা খেলে কিন্তু গরুর মাংস, রোস্ট, পোলাও কিছুই লাগবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো তো? তো বন্ধুরা দেখো, উপরে দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিবে। এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, তোমার ইচ্ছা করলে ওই ধনিয়া পাতা দিতে পারো, কিন্তু জিরের গুঁড়া দিবা না। জিরের গুঁড়া দিলে একদম স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো গাইস বলো তো, আমার আজকের এই মরিচ খোলাটা তোমাদের কেমন লেগেছে? তো দেখো বন্ধুরা, এবার আমি সুন্দরভাবে একটা বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা লাগবে। তোমরা যদি খেতে তাহলে বুঝতে যে এটা অনেক মজা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করতে বলবো না। অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। এইভাবে তোমরা মরিচ কলা দেওয়ার চেষ্টা করবো ঘরে
বেশি না, ছোট্ট একটা ইলিশ মাছ হলে 2-3 টুকরো ইলিশ মাছ হলেই এইভাবে কিন্তু তোমরা ইলিশ মাছের মরিচগুলা দিতে পারবা। তো দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে, কত সুন্দর হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট টাইমে আবারও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।